নমস্কার। যে সকল ব্যক্তিরা নতুন ব্যবসা করতে চাইছেন অনেকে জেনে এসেছে, আর যারা বিশেষ করে না জেনে এসে নতুন ব্যবসা করছেন তাদের জন্য অবশ্যই জানা দরকার যে এই ধরনের কোনো রকম বিদ্যালয় নেই যে ছোটোখাটো বিশেষ করে যারা দোকান করছেন তারা শিখে আসে না। যারা শিখে আসছে তাদের জন্য খুবই ভালো, তারা অনেকটা জেনে থাকবে, যাদের 2 বছর 3 বছর বা 10 বছরের অভিজ্ঞতা আছে। যারা পুরনো দোকানদার তারা দোকান বন্ধ করে দিচ্ছে। বিশেষ করে কেন দোকান বন্ধ করে দিচ্ছে, এখন কি লাভ হচ্ছে না? এই সময় 2025-26 কাছাকাছি এসে গেছে, সেই সময় যে সকল দোকান চলছে খুবই শোচনীয়। তারা সেই সকল দোকান প্রায় বন্ধ হয়ে যাচ্ছে, সেই সব দোকানে বিক্রি হওয়া প্রায় সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে। সেই ক্ষেত্রে যারা নতুন দোকান খুলছে ভাবছে আমরা অনেকটা মাল তুলবো, মাল তুলে যে পরিমাণ লাভ করব তার থেকে কিন্তু বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে। যখনই নতুন দোকান খুলবেন তখনই আপনার দোকানে অনেক কাস্টমার কিন্তু আসবে। সেই কাস্টমার কিন্তু আপনাকে প্রতিটা সময় আপনার দিকে অপেক্ষা করে থাকবে। আপনি যে সকল নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসছেন সে সকল, এবার প্রোডাক্টের মধ্যে বিভিন্ন রকম প্রোডাক্ট হতে পারে, যেমন আপনার মিষ্টির দোকান হতে পারে, চায়ের দোকান হতে পারে, গাড়ির কোনো পার্টসের দোকান হতে পারে, বা ঘুগনি বা জামা কাপড়, আরও অনেক সেলুন বা আদার্স অনেক কিছুই হতে পারে। যে সকল জিনিসপত্রে বিশেষ করে অনেক প্রোডাক্ট থাকে সেই সব জিনিস কিন্তু পরবর্তী সময়ে কিন্তু অনেকটা স্টক বেড়ে যায়, সেই স্টকগুলো কিন্তু মেনটেন করা খুব মুশকিল হয়ে যায়। ঠিক গাড়ির মানে একটা বন্দুকের মধ্যে যে বুলেটগুলো ঘুরতে হয়, ঠিক সেরকম প্রত্যেকটা জিনিস আপনি যদি 1 নম্বর কোনো একটা জিনিস হয়তো কিনে নিয়েছেন, ধরুন জামা কাপড় দিয়ে যদি বলি, ধরুন কোনো প্যান্ট কিনে নিয়ে আসলেন, তার 26, 28, 30 থেকে 32, 34, 36, তার বিভিন্ন রকম সাইজ, বিভিন্ন রকম কালার, বিভিন্ন রকম পকেট, বিভিন্ন রকম সাইডে হয়তো পা সরু পা মোটা। এবার তারপর জামার দিকে গেলে হয়তো জামা ব্যান্ড কলার আছে, গলার আছে, এক কালার আছে, চেক আছে, বা ফুল হাতা আছে, হাফ হাতা আছে। তারপরে এখন গেঞ্জি বেরিয়েছে গোল গলা, ভি গলা, এবার ML, XL, XXL, XXL। এবার আপনি তার সাথে হয়তো আরও অনেক কিছু জিনিস তুললেন, ধরুন ড্রয়ার বা ফ্রেঞ্চি তুলছেন, তারও 26, 28, 30, এবং বিভিন্ন রকম কোম্পানি আছেন, ডলার, জেনেক্স বা বিভিন্ন রকম কোম্পানি থেকে শুরু করে সেগুলো আনছে। প্রত্যেকে আসবে কিন্তু প্রত্যেকের মতামত আলাদা হবে, সেই জন্য প্রত্যেকেই আপনাকে বলে যাবে বা আপনি হয়তো তুলে ফেলবেন হয়তো। সেই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্টভাবে ঠিক করতে হবে যে আমি এই কটাই মাল তুলবো, বেশি না, 10 থেকে 15টা কি 20টা মাল তুলবো, তার বেশি তুলবো না, বা 2 রকম আইটেম তুলবো। যদি 50 থেকে 60 বা 100 বা 200 যে যা বলছে সবই তুলছেন, ছোটো করে তুলবেন, তার কালার থেকে যাবে, কালারগুলো নষ্ট হবে বারবার দেখানোর ফলে। শপিং মলে কী হয়, বারে বারে দেখিয়ে দেয় মাল, আর যেগুলো থেকে যায় এক্সট্রা প্রথমের দিকে একটু লাভগুলো রেখে দেয়, তারপর সেকেন্ড বারে হচ্ছে ওরা কিছুটা ছাড় দিয়ে দেয়, অনেকটা লাভ হয়ে যাওয়ার পরে সেখানে ফিক্সড রেট থাকে। আপনার দোকানে ফিক্সড রেট করবেন প্রথম থেকেই, আর লাভের পরিমাণটা কম রাখবেন, তাহলে 10% বা 20% কোনো দর করতে দেবেন না, তাহলে আপনার ক্ষেত্রে খুব সুবিধা হবে। আর প্রথমেই বলে রাখছি, ধার নিতে আসবে যারা নতুন দোকান, আমি ওদের এখানে প্রায় নতুন দোকান খুলেছে, ভালো ভালো প্রোডাক্ট তুলেছে, সেই প্রোডাক্টগুলো কিন্তু প্রতিদিন তারা তুলছে। 4 থেকে 6 মাস হয়েছে, আমার সাথে দেখা হয়েছে, বলছে যে 1.5 মাসের এই 4 মাস বা 5 মাসের মধ্যে 1,65,000-এর কাছাকাছি ধার হয়ে গেছে। মানে যখনই আপনি কোনো নতুন দোকান খুলবেন, তাহলে কাস্টমার কিন্তু সবসময় চাইবে যে আপনাকে কিছুটা মানে মাল তারা নিয়ে নেবে যেভাবেই হোক, যে ভাববে যে একটু যদি নিয়ে নিই, বা প্রথমে হয়তো অল্প টাকা দেবে। আপনি নতুন দোকান খুলেছেন, আপনার নাম বা অন্যদের থেকে হয়তো একটু ভালোভাবে দোকানটা চালাবেন, বা অনেক কাস্টমার হবে, আপনাকে জানবে, চিনবে, এই ধরনের ভাবনা চিন্তা যখনই আসবে তখন আপনি বেশি বেশি করে মাল তুলতে শুরু করে দেবেন। আর যখনই বেশি বেশি করে মাল তোলা শুরু করবেন, আর কাস্টমারের দেখবেন পছন্দের শেষ নেই, এটা নেবে না ওটা নেবে না, বারবার সময় নষ্ট করতে করতে আপনাকে এতটাই সময় নষ্ট করে দেবে, আপনি হয়তো দিয়ে দেবেন, হয়তো বললেন ঠিক আছে আমি তো পাশেই থাকি, কেউ বলবেন আমি তো চাকরি করি, কেউ হয়তো 10,000 টাকা মাইনে পায়, কেউ 20,000 টাকা মাইনে পায়, এবং এমনকি আপনার খুব পরিচিতও আছে, আপনি তাদের বাড়িতে ওঠা বসা করেন। প্রথম নেবে, তারপরে দেখবেন দেয়া নেয়া করতে করতে বিশেষ করে অনেকগুলো দিন চলে যাবে, তারপর দেখবেন ধার পড়ে যাবে। আর ধার পড়ার বিভিন্ন রকমের উদাহরণ আছে, আমি অনেকগুলো ভিডিওর মধ্যে এই চ্যানেলের মধ্যে ছাড়বো, আপনারা শুনতে থাকবেন। বিভিন্ন রকমের ধার হয়, বিভিন্ন রকমভাবে আপনার থেকে কীভাবে ঠকিয়ে দেবে বা ঠকানোর জন্য আপনার কাছে আসবে, সেটা আপনি ভাবতেও কল্পনা করতে পারবেন না। তখন দেখবেন একদিন দেয়ালে, অনেকে বলে পিঠ থেকে যায়, কিন্তু দেয়ালের বাইরে পিঠ চলে যাবে, সেই ধরনের গল্প নিয়ে আমি আলোচনা করব। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন, লাইক করে রাখবেন, অন্যদের সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে।
আর যারা নতুন নতুন ব্যবসাদার আছে তাদের সাথে তো অবশ্যই এই নিয়ে আলোচনা করবেন যে এই ধরনের একটি চ্যানেল আছে। আর আপনার কাছে প্রথমে আসবে, আপনি যখন ধার দিয়ে দেবেন, আপনি তো একা একটা ব্যক্তি বা দুজন ব্যক্তি বা খুব জোর 3 জন হয়তো আপনি কাস্টমার লোক রাখলেন, কিন্তু আপনার যদি টাকা তোলার যদি লোক না থাকে বা আপনি ধরুন একা হয়ে গেছেন, আরেকজন আপনার বাড়ির আরেকজন হয়তো চাকরি করছে, প্রথম আপনার কাছে যখন আপনি একা, আপনার সামনে আসবেন ধরুন 2 জন 1 জন করে কাস্টমার নিতে 2 দিনের জায়গায় 4 দিন, 4 দিনের জায়গায় 6 দিন কাস্টমার আর খাতা আপনার সংখ্যা বাড়তে থাকবে। আপনি খাতা লিখতে থাকবেন, প্রতিদিন দেখবেন 10টা 2টো করে বাড়তে 20টা 25টা 30টা করে রোজ বাড়বে। আর খাতা দেখবেন, খাতার মধ্যে শুধু লিখতে আপনি ভাববেন আর যোগ করতে থাকবেন। মাস 4 6 বা 1 বছর পরে দেখবেন 1 লাখ বা 1.5 লাখ, কাউ 2 লাখ, কাউ 50,000, যেই যেমন যাকে যেমন যতটা ঠকাতে পারে। ঠকানোর বিভিন্ন রকম স্টাইল আছে, সেই ঠকানো নিয়ে আমি আরও বলছি। প্রথমে যারা আসবে তারা দেখবেন পুরো টাকা দিয়ে দেবে কেউ, তারপর সেকেন্ডবারে হয়তো দেখবেন আর আবার নিতে আসলো, আবার পুরো টাকা দিয়ে দেবে। আবার থার্ডবার যখন আসবে তখন কিন্তু বলবে আমার একটুখানি চাপ আছে, এই 25-26 তারিখ এখন হয়ে গেছে, 30 তারিখে মাইনে পাবো, 5 দিন পরে দিয়ে দেবো। যেই দিয়ে দেবেন সেইখান থেকে আপনার জীবনের গল্প একটা বলতে পারেন, বা ধারের একটা খাতা, বা আপনার জীবন তখন থেকে শুরু হয়। বুঝতে পারবেন না, যেহেতু নতুন দোকান খুলেছেন, আপনার অভিজ্ঞতা যদি না থাকে, কেউ ছোট হতে পারে, কেউ বড় হতে পারে, কেউ বয়স্ক মানুষ হতে পারে, তাদের সঞ্চয়ের সব টাকা আস্তে আস্তে কিন্তু ওই ব্যবসার মধ্যে ইনভেস্ট করবেন। বারবার মার্কেটে যেতে হবে, বারবার আপনাকে চলে আসতে হবে, বারবার আপনাকে দৌড়তে হবে। এবার বিভিন্ন জায়গায় আপনি কাজ করছেন, যদি আরও একটা দুটো কাজ করেন, কেউ হয়তো নাচের সাথে, গানের সাথে, বা কবিতার সাথে, বা কেউ টিচারই করছে তার সাথে যদি যুক্ত থাকে, তখন সে ভাববে কি যে আমি তো একটা ব্যবসা করছি, যে কোনো ব্যবসা, সেই ব্যবসার থেকে কিছুটা ইনকাম হচ্ছে, তারপরে সেখান থেকে বেরিয়ে আর একটু বেশি ইনকাম করব। এই ইনকাম করতে করতে আপনার এক একটা দিন সময় চলে যাবে, আর দিনের সংখ্যা যত বাড়তে থাকবে তত ধারের সংখ্যা বাড়বে। সে কিন্তু আর টাকা দিতে আসবে না, কিন্তু তারপর আপনি রাস্তাঘাটে চাইবেন, তারপর বলবে আমার বাড়িতে হয়তো কোনো মানুষের শরীর খারাপ হয়েছে, স্কুল কলেজে এখন একটু চাপ আছে, জন্মদিন আছে, ভাইফোঁটা আছে, এই করতে তো আরও কিছু মাস চলে যাবে। সময় যেতে থাকবে 2 বছর চলে যাবে, 4 বছর চলে যাবে। আপনার পরিমাণ খাতার, কিন্তু এবার কেউ আছে, আপনার যখন কেউ যদি টাকা দিতে আসছে, ধরুন কোনো মাল কিনে নিয়েছে, আপনার খুবই পরিচিত, কেউ বলছে বাড়িতে একটু নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে একটু দেখেই চলে আসবে কোনো প্রোডাক্টকে। এবার আপনি ধরুন বাই চান্স ভুল করে দিয়ে দিলেন, সেই টাকা যদি ভুল করে একবার দিয়ে দেন, সেই টাকা কিন্তু আর সেই টাকা যদি না নিয়ে নেন আপনি আপনার মালের পকেট থেকে, মানে তার থেকে যদি না নিয়ে নেন, তাহলে কিন্তু বাড়িতে যখন নিয়ে যাবে আর সে কিন্তু ফেরত আসবে না। সাধারণত খুব কম লোক ফেরত আসে, যারা খুব ভালো হয় তারা ফেরত আসবে, যারা কিন্তু ধার নেওয়ার জন্য আসবে তারা কিন্তু বারবার ধার চাইবে। এই চ্যানেলটা কিন্তু শুধু ধার এবং মানুষকে বাঁচানোর জন্য। বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকমভাবে ঠকছে, বিভিন্ন ব্যবসায় ঠকছে, বিভিন্ন কাজে ঠকছে, বিভিন্ন রকমভাবে মানুষ হয়তো শেষ হয়ে যাচ্ছে, সেখান থেকে ফিরিয়ে আনার চ্যানেল। সেই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, অন্যদের সাথে শেয়ার করবেন, লাইক কমেন্টস করতে পারবেন। আর কী ধরনের আপনাদের আছে সেগুলো আপনি আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমরা সেই ধরনের ভিডিও করব। তা বিভিন্ন রকমভাবে ধার আপনার থেকে নেবে, কোনো প্রোডাক্ট নিয়ে গেলে বাড়ি থেকে ফেরত আসবে না। এবার আপনি হয়তো একবার কল করলেন, বাই চান্স তাদের বাড়িতে গেলেন, হয়তো 2টো দিয়ে দিল, 4টে রেখে দিল। এবার আপনি কিন্তু ভাবলেন ও ঠিক আছে দিয়ে দিচ্ছি, যখন আবার কিছু টাকা হয়তো দিয়ে দিল, তারপরে কিন্তু আবার কিছুটা দিল, বারে দিতে একটা সময় এসে দেখবেন যে ওই লোকটা থেকে দেখবেন, তখনও দেখবেন শেষে 200 টাকা পান, কি 250 টাকা পান, কি 300 টাকা পান। আবার কোনো ব্যক্তি হয়তো 2000-2500 টাকাও হতে পারে, সেখানে হয়তো 500 টাকা জমা দিয়েছে, কেউ 200 টাকা জমা দিয়েছে। এই করতে করতে একদিন দেখবেন তাদের কাছে বারে নিতে আবার এমনও হয় একটা বাড়িতে মানে 4জন মেম্বারের 4টে খাতা হয়ে যাবে। বলবে আমি আমার দাদার সাথে তো হয় না, তুমি আমার খাতায় লেখো আমারটা। আবার মা এসে বলবে আমিও ছেলের সাথে বুঝি না, ছেলেটা ছেলে দেবে, আমি আমারটা দিয়ে দেবো। আর একজন মেয়ে আসবে, তার বাড়িতে এরকম ঘটনা ঘটবে, সে বলবে আমি আমার ব্যাপারটা বুঝি, আমি ইনকাম করি, আমি তোমার থেকে দেবো, আমার দাদা ভাইয়ের সাথে বা মায়ের সাথে কোনো সম্পর্ক নেই। এই করতে করতে বাড়ির 4জনের 4টে খাতা, বা 3জন থাকলে 3জনের খাতা, এরকমও হবে। বিভিন্ন রকমভাবে মানুষকে কীভাবে যে ঠকাবে, বিশেষ করে আপনি একা আর দর্শক হচ্ছে অসংখ্য। যেমন একটা জনসভায় বা কোনো যদি মিটিং বা মিছিল হয়, দেখবেন নেতা বা নেত্রী যদি ওপরে থাকে, দর্শক যেমন অনেক হয়, ঠিক আপনার দোকানটা ঠিক তেমনই। আপনার দোকানের মালিক হয়তো আপনি, বা ভাড়া নিয়েছেন আপনি, যে কোনো জায়গায় আপনি যে কোনো স্তরে আপনি দোকান কিনেছেন বা ভাড়া নিয়ে চালাচ্ছেন, কোনো মতে সংসার চলছে আপনার। এবার আপনার সামনে অসংখ্য কিন্তু খরিদ্দার, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, তারা কিন্তু
এক একটা সময় এক একটা দিন আসবে, সকালে, বিকেলে, রাতে, দুপুরে, কখনো বাড়ির থেকে নিয়ে যাবে, কখনো আপনাকে তুলে নিয়ে বাইকে করে নিয়ে গিয়ে বলবে একটু মালটা দিয়ে দাও। মানে এরকম অসংখ্য ধরনের গল্প আছে, সে মানে এত গল্প যে ভাবতে পারবেন না কীভাবে আপনাকে ডেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনার থেকে মালগুলোকে নেবে, নিয়ে আবার সেইগুলোকে আপনাকে হয়তো পুরো টাকাও দিয়ে দেবে প্রথমবারে, সেকেন্ডবারেও হয়তো দিয়ে দেবে, আপনার সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হবে। এই করতে করতে একটা দিন আসবে, দেখুন 2 বছর 2.5 বছর পরে কিছু মাল সে হয়তো চাইলো, এবার আপনি বলেন, সে বললো না ঠিক আছে, এখন হয়তো 28 তারিখ আছে, আর 2-4 দিন বা 10 তারিখে মাইনে হবে, দিয়ে দেবে। যেই 2-3 তারিখে আসবে আবার আর একজনের কাছে ধার পড়ে যাবে। আপনার পেছনে যে 4 জন বা 10 জন বা 40 জন বা 100 জন যতজন ব্যক্তি আছে, তারা কিন্তু আপনার টাকাটা অলরেডি দেয়নি, আপনি চাইছেন, কখন ঘুমোবেন, কখন খাবেন, কখন মার্কেটে যাবেন, আপনার সময় ব্যয় হবে, আর আপনিও তাদের পেছনে সারাদিন ধরবে। ইএমআই তারা ঠিক করে, মানে ব্যাংকের ইএমআই ব্যাংকের লোকেরা ঠিক করে যে আপনার টাকা কখন পাবেন। আপনি যদি কোনো একটা প্রোডাক্ট কিনে নিয়ে যান, সেই প্রোডাক্টটা কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি টাকা দেন না, তারা কিন্তু ঠিক করে যে 11 তারিখে দেবেন কি 12 তারিখে দেবেন, একটা ডেট ফিক্স থাকে, সেই তারিখে আপনাকে ব্যাংকে টাকাটা আগের দিনকে 2000 থাকুক বা 3000 টাকা আগের দিনে কিন্তু বা তার আগের দিনে আপনি জমা রেখে দিচ্ছেন, আপনার টাকা থেকে কেটে নিচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু যেহেতু আপনার খাতা মধ্যে লেখা আছে, আপনার সেরকম মানে চাপ নেই, যদিও বা চাপ দেয়, অনেকে ভয় চাপ দেয়, রাস্তাঘাটে যদি বলে, সে বলে আপনি আমাকে রাস্তায় কেন বলছেন, রাস্তাঘাটে বললে অসুবিধে, আপনি যদি তাকে এক্সট্রা ফোন করেন তাতেও অসুবিধা থাকবে। বিভিন্ন রকমভাবে মানে একবার দিয়ে ফেললে যে কী বিপদ আসবে সে পরে আপনি বুঝতে পারছেন না, বিপদের ওপর একটা উপর বিপদ আসবে। এবার তারপরে আপনি যখন আবার ওই ব্যক্তিকে যখন আপনি বললেন যে 10 তারিখ হয়ে গেছে টাকাটা দিন, তখন কিন্তু তার অসুবিধা শুরু হয়ে যাবে। মানে যে ব্যক্তি ধার নেবে একবার ভেবে নিয়েছে মনে মনে, আপনি তো জানেন না, আপনি তার মনের মধ্যে ঢুকতে পারছেন না বা ব্রেনের মধ্যে ঢুকতে পারছেন না, সেই যদি কোনো রকমভাবে অসুস্থ হয়ে পড়তে পারে, সত্যি সত্যি অসুস্থ হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আপনার পাশের বাড়ির লোক অসুস্থ হয়ে পড়েছে, আপনি কিন্তু টাকা চাইতে পারবেন না। কিন্তু ওটা যদি ব্যাংকের ইএমআই হতো ঠিক, কিন্তু 28 তারিখে বা 10 তারিখে যে তারিখে ডেটটা থাকবে সেই তারিখে তার ব্যাংক থেকে টাকাটা কেটে নেবে। নাহলে কিন্তু একবার যদি বাউন্স হয়ে যায় যে কোনো ব্যালেন্সের থেকে, একটা ছোটোখাটোই বলছি, তার প্রথমেই যাবে 500 টাকা এক্সট্রা, যে টাকাটা ইএমআই আছে ধরুন 2000 টাকা আছে, সঙ্গে 500 টাকায় বাউন্স হবে। এবং যদি মনে করেন যে 10 দিন বা 20 দিন টাকা দেয়নি, প্রত্যেক দিন কোনো কোনো ব্যক্তির 20 টাকা, কোনো কোনো ব্যক্তির 30 টাকা করে পার ডে, মানে আপনি যদি 20 দিন রেখে দেন, 20 × 30 মানে 600, এদিকে 500, 1100 টাকা এক্সট্রা দিতে হবে। যেহেতু আপনার দোকান, আপনি যেহেতু মানুষ, আপনি খাতা লেখেন, আপনার যেহেতু ব্যাংকের সাথে কোনো রিলেটেড নেই ধারের ইএমআই, সেই জন্য আপনার টাকা কিন্তু আপনার কাছে পৌঁছবে না। এবং সেই টাকা পেতে পেতে কেউ 2 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, 10 বছর হয়ে যাবে। এবং তাদের ছেলে মেয়ে একদিন থেকে বড় হয়ে যাবে, স্কুলে কলেজে যাচ্ছেন, আপনি দেখতে পাবেন, এক সময় হয়তো চিনতে পারবেন না যে ওই ব্যক্তিই তো, হয়তো ওই ব্যক্তি, আপনি হয়তো অন্য কাজে যাচ্ছেন, অন্য জায়গায় দেখা হয়েছে, বা আপনার দোকানের সামনে হয়তো ঘুরঘুর করছে, অন্য একটা লোকের সাথে ঘুরঘুর করছে, বাচ্চাকে নিয়ে এসছে। এবারে হয়তো ভাবছেন, সে আবার অনেক সময় বলবে এই আমি সেই ব্যক্তি নই, এমনও বলতে পারে। এমন ব্যক্তি বলবে আমি কখনো ধার নিয়েছি, কই আমার তো মনে পড়ছে না। আর এমন মনে হচ্ছে ও হ্যাঁ নিয়েছি না, ঠিক আছে আমি পরের মাসে আসবো, আমার তো মনেই ছিল না। মানে আরও অনেক রকম অজুহাত আছে, বা অনেক ধরনেরভাবে মনে করতে চায় না বা মনে রাখতে পারে না, বা কাদের সময় নেই। এই জন্য ব্যবসা করার আগে, ব্যবসা যদি না জানা থাকে বা ব্যবসা সম্বন্ধে যদি না আপনি অনেক রকম জায়গা থেকে ঘুরে না আসেন, আর দোকান যারা করে তাদের কাছ থেকে অভিজ্ঞতা না থাকে, যারা ফেলিওর লোক, তাদের কাছেই কিন্তু একমাত্র কিন্তু এই ধরনের ধারণা থাকতে পারে, এই ধরনের ভাবনা চিন্তা তাদের কাছে আছে, যেখানে আপনি কিছুটা রেহাই পাবেন। আপনারা দেখবেন কোনো কোনো ব্যক্তির 15 থেকে 16 বছরের মধ্যে 20 লাখ, 22 লাখ, 27 লাখ, 1 কোটি, 2 কোটি টাকা বিজনেসের লস হয়েছে। কোনো কোনো ব্যক্তির আবার হয়তো 1 লাখ বা 50,000 কি 30,000ও হতে পারে, কি হয়তো এক একটা ব্যক্তির হয়তো ধার নাও থাকতে পারে। কিন্তু যারা ফেল করছে, বিশেষ করে হেরে যাচ্ছে প্রতিনিয়ত, জানতে পারছে না কীভাবে হেরে যাচ্ছে, কিন্তু আপনাকে প্রতিটা মানুষ আসবে হারিয়ে দিয়ে চলে যাওয়ার জন্য। কীভাবে হারিয়ে দেবে, কে হারাবে, কখন হারাবে, কেউ কিন্তু জানে না। আপনাকে হারিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা ব্যক্তি তার নিজের ইচ্ছে মতো ইএমআই দেবে, আপনার সেই ভ্যালুয়েশনটা কিন্তু দেবে না। আপনি ওই ব্যাংকের মতো বললাম না, ব্যাংকে কিন্তু তার নিজস্ব ইএমআই নিয়ে তাদের সুদ বা আদার্স সব কিছু কিন্তু বাউন্স নিয়ে সব টাকা তারা পেয়ে যাচ্ছে। যে কটা দিন এক্সট্রা রেখে দেবে সেই কটা দিনের টাকা, এবং সঙ্গে আরও লোকজন পাঠাবে কিছুদিন, 2-4 দিন, 6 দিন পরে, 1 বছর 1.5 বছর দিয়ে রেখে দেয়, আরও ভয়ঙ্কর রকম বিপদ আসবে তাদের। কিন্তু যেহেতু আপনার দোকান করছেন, সেখানে আপনি একটা হয়তো বয়স্ক লোক হতে পারেন, আপনি ইয়ং ব্যক্তি হতে পারেন, আপনার সময় হচ্ছে না বলে আপনি যেতে পারছেন না, সেই সব দেখবেন। আর আপনার টাকার কিন্তু
যে টাকাটা পাচ্ছেন, ধরুন 1000 পান আর 2000 টাকায় যাই পান, একটা এক্সাম্পল দিয়ে বলছি, সেই টাকাটা তো পেতে দেরি হচ্ছে, সেই টাকাটা ভ্যালুয়েশন আপনি পাচ্ছেন না। সঙ্গে আপনার হয়তো অন্যান্য কাজ থাকতে পারে, আপনার বাড়ির ফ্যামিলির যদি কোনো অসুস্থ হয়ে পড়তে পারে, যখন আপনার দেয়ালে পিঠ ঠেকে যাবে বা ডাক্তারখানায় যাচ্ছেন, আপনি কিন্তু কোনো জিনিস কিনছেন, যেমন ডাক্তারখানায় যান বা রেলের টিকিট কাটছেন বা যেখানে ঘুরতে যাচ্ছেন, সেখানে কিন্তু ক্যাশ দিয়ে আসছেন, আর আপনার টাকা আপনি খুঁজে পাচ্ছেন না বা আপনাকে দিচ্ছে না। সেই জন্য ভীষণই একটা চাপ আপনার ঘাড়ে এসে চেপে ধরবে, যে এই ধরনের ধার যারা একবার দিয়ে ফেলেছে বা নিতে একটা মানুষের সাথে যখন পরিচয় তৈরি হয়ে যায়, তখন কিন্তু একটা বড় চাপ সৃষ্টি হবে, আর আপনি তখন ততটাই পিছিয়ে পড়বেন। ওই জন্য বললাম, যখন মনে হচ্ছে যে এখন নতুন দোকান খুলেছি, পুরো ঝাঁ চকচকে দোকান, অনেক খরিদ্দার আসবে, রোজ আসবে যাবে, 50 জনের মধ্যে প্রতিদিন যদি আপনার কাছে 20 জন বা 10 জন কাস্টমার আসে, তার মধ্যে আপনি ধরুন লাভ করলেন 2000 টাকা, সেখান থেকে যদি কোনো 2 জন বা 3 জন ব্যক্তি ধারে যদি নিতে থাকে, আবার পরের দিন আসবে, আবার ধরুন 2 জন 4 জন 6 দিনের মধ্যে আবার যদি 2 জন 1 জন যদি ধার নিতে থাকে, আপনি যে লাভ করছেন ধারের টাকা চলে যাচ্ছে, আপনি আবার লাভ করছেন, আবার আবার মাল কিনে নিয়ে আসছেন, আবার আপনি হয়তো কোনো কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ছেন, বিয়ে বাড়ি জন্মদিন বাড়ি চলে যাচ্ছেন, আপনি কোনো তাদের সাথে যোগাযোগ রাখতে পারছেন না, ফোন করছেন, ফোন তুলবে না, ফোন বন্ধ হয়ে যাবে, কেউ হয়তো বাড়ি বিক্রি করে চলে যাবে, কেউ হয়তো ডিভোর্স হয়ে যাবে, কোনো ব্যক্তির সঙ্গে কোনো ব্যক্তি হয়তো এর সঙ্গে এসছে কোনো মাল নিতে, সেই ব্যক্তির সাথে বললো আমার সাথে ওর সম্পর্ক নেই, সে তো চলে গেছে, আমার সাথে ডিভোর্স হয়ে গেছে। এরকম বিভিন্ন রকমের মানে ভয়ানক যে অভিজ্ঞতা, সেই ধরনের অভিজ্ঞতা যাতে আপনাদের কোনো রকম যে বললাম, অনেকে হয়তো বিজনেস ম্যানেজমেন্ট পড়েছে, কিন্তু এই ধরনের ম্যানেজমেন্ট বা এই ধরনের বিজনেস করে না করলে, না জানলে এই ধরনের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করতে পারবে না। আর আপনি যত জানবেন, যত বুঝবেন, ততদিন সময়টা পেরিয়ে যাবে, তখন 10-15 বছর হয়ে যাবে, তখন আপনি ভগবানের কাছে গিয়ে বলবেন বা নিজেই কত কপাল চাপড়ে বলবেন, কেন দোকান করেছিলাম, কেন এত মাল নিয়ে এসেছিলাম, কেন এতটা খেটেছি, কেন খাটাখাটনি করলাম। এই যে বিভিন্ন রকম যে মনের মধ্যে একটা ডিপ্রেশন চলতে থাকবে, মনের মধ্যে আরও ভয়ঙ্কর একটা চাপ আসবে, সেইগুলো থেকে আগে থাকতেই প্রথমে দোকান খোলার আগেই আগে লিখতে হবে যে দোকানে যারা ঢুকবেন তারা আগে যদি কোনো প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্ট, বিশেষ করে চায়ের দোকানে হতে পারে বা ঘুগনির দোকানে হতে পারে, মিষ্টির দোকানে হতে পারে, আগে টাকা দিন পরে মাল নিন, যে টাকা দেবে না সে কোনো মাল পাবে না, এই ধরনের মানে। আর যদি কোনো জামা কাপড় বা এই ধরনের প্রোডাক্ট হয়, যতটুকু টাকা নেবে যতটুকু মাল নেবে ততটুকু টাকা আপনাকে দিতে হবে। কোনো বাড়িতে যদি কেউ যদি বাড়িতে মাল নিয়ে যায়, একটা জায়গায় 4টে নিয়ে যেতে পারে, 6টে নিয়ে যাবে, 6টারই টাকা নিতে হবে। একটা মাল নেবে বলে 6টা দেখাতে নিয়ে যাবে, 6টারই টাকা নিয়ে নিতে হবে। যে ফিরিয়ে দেবে তাকে আবার শুরু টাকাটাই সময়টা ফিরিয়ে দেবেন, তাহলে আপনি সেফ থাকবেন। যতবারই হবে ততবারই, যদি 5 বার আসে 5 বার, 6 বার আসে 6 বার, যে ব্যক্তিটা হয়তো পুরনো হয়ে গেছে তার থেকে আরও বেশি করে নেবেন। যে ব্যক্তি যতবার ক্যাশে মাল নেয়, সেই ব্যক্তি পরবর্তী সময় কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তার কারণ আপনার কাছে তো সে খুবই পরিচিত হয়ে উঠবে, সে আপনার মানে এতই কাছের হয়ে উঠবে, এতই আপনার লেনদেন, হয়তো 200 বার লেনদেন করেছে, কিন্তু শেষের দিন একটা আসবে যেদিনকে ধরুন আপনার থেকে 15 থেকে 20,000 কি 40,000 কি 1 লাখ টাকার 1.5 লাখ টাকার মাল নেয়, কোনো জায়গা আছে 2 লাখ 4 লাখ 6 লাখ 1 কোটি টাকারও মাল নেয় ব্যবসা হিসেবে। বড় বাজার বিভিন্ন জায়গায় ব্যবসা আমি শুনে তো অবাক হয়ে গেছি। প্রথমবারে নিয়ে গেছে 11 লাখ টাকা, সেই ধারটা পায়, আবার তারপরে বলছে টাকাটা দিয়ে দেবো, এই বিজনেসটা করে দিয়ে দেবো। ওই কাগজের একজন ব্যবসা করতো, সে কাগজ নিত আর কি, বিভিন্ন রকম কাগজ বিক্রি করতো। তা এরকম মানে শুনে আমি অবাক হয়ে গেছি, মানে এরকমও হচ্ছে। কোনো বড় বড় ব্যবসাদার যারা জামা কাপড় বিজনেস করতে পারে, আরও বড় দামি টিভি বা ফ্রিজ যারা বিক্রি করে, তাদের ক্ষেত্রে হতে পারে হয়তো। তা সেক্ষেত্রে হয়তো ওখানে ইএমআইটা ব্যাংকের সাথে থাকে, সেখানে কিছু করতে পারবে না সাধারণত। তবে জামা কাপড় বা এরকম কাগজের রোল বা এরকম বিভিন্ন রকম জায়গায় এরকম ধার পড়তে কত যে টাকা যে তার লুট করে নিয়ে চলে যাবে সে ভাবতেও পারবে না। তখন আপনি নিজে ভাববেন, এবার সময় থাকবে না আপনারও তো একদিন মানুষ সময় শেষ হবে জীবনের, সেদিনকে সেই টাকাটা কে কোথায় পাবে, কার থেকে চাইতে যাবে, তার বাড়িতে কোনো একটা সুবিধা হয়েছে, সে ধার কার থেকে নিয়েছে, কে কখন নিয়েছে, সেসব হিসেব দেখাতে হবে, মেলাতে হবে। সেই সব মেলাতে আপনি অবাক হয়ে যাবেন, কে ধার নিল, কে দোকানদার, কে কাস্টমার, কার জন্য আপনি মাল তুলেছেন, কাকে বিক্রি করেছেন, কখন দেবেন, কখন নেবেন, হ্যাঁ সে কীভাবে দেবে, তার ফোনে যখন কিউআরে দেবেন বলে আমার কিউআর কাজ করছে না, আমার ব্যাংকের ট্রানজ্যাকশান প্রবলেম হচ্ছে, এই করে আপনার বাড়িতে যখন কেউ বাড়িতে মাল নিয়ে যাবে সেও দিতে পারবে না। মানে এরকম অনেক রকম অভিজ্ঞতা, এটা নিয়ে আমি আরও আলোচনা করব। তা সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, তাহলে সুবিধা হবে আপনারা যাতে আবার পুনরায় এরকম কোনো ভিডিও খুঁজে পান, মানে দেবো কয়েকদিনের মধ্যেই।
তাহলেই আপনি দেখতে পাবেন যে কত রকম ধার, কত রকমভাবে আপনাকে ঠকাচ্ছে। সেই ঠকানোর শেষ নেই, আরও অনেক মিথ্যে কথা আছে, সেই সব নিয়ে আলোচনা করব। এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার।